তারপর যখন সে বিছানা থেকে নেমে আসে, তার পায়ের দাগের কারণে স্বাভাবিকভাবে হাঁটা তার জন্য কঠিন হয়ে পড়ে। এই দাগগুলো তার পাস্টের গল্প বলে। যার উপর এই গল্পটি বলা হচ্ছে, এই জায়গাটা ছেলেটার কাছে খুবই অদ্ভুত মনে হয়, কারণ সে অস্বাভাবিকভাবে হাঁটে। তবুও এখন তার মেঝে সমতল, পোশাক পরিষ্কার, আর টেবিলে সবসময় রেডি ফুড রাখা থাকে। এমন এক পৃথিবী যেখানে মনস্টার্স আর মানুষ সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। সেই পৃথিবীতে আছে একটি ছোট ছেলে, মনে হয় যেন সে মরুভূমিতে হারিয়ে গেছে। তার নাম মরি। তার ভেতরে আছে এক অজানা এন্টিটি, একটি গভীর মিস্ট্রি যা কেউই পুরোপুরি বুঝতে পারে না। পরে যখন একটি মনস্টার তাকে দেখতে পায়, তাদের দুজনের জন্যই শুরু হয় একটি আনএক্সপেক্টেড জার্নি। ম্যাজিক্যাল সিরিজের ভেতর দিয়ে গড়ে ওঠে এক বন্ধুত্ব, যার ক্ষমতা সব কিছু বদলে দিতে পারে। এরপর গল্পটি হঠাৎই নেয় একটি অন্ধকার এবং পুরনো মোড়। একটি সামরিক ফ্যাসিলিটির ভেতরে একটি ইউনিট এগিয়ে আসে। একজন স্কোয়াড লিডার একটি স্ক্যানার ডিভাইস চালু করে। লাল আলোসহ মানচিত্রটি পুরো এলাকা স্ক্যান করতে থাকে। ঠিক সেই মুহূর্তে এক সোলজার চিৎকার করে বলে, টার্গেট হিয়ার। এই কথা শুনে পুরো টিম দ্রুত দৌড়ায়। একটি ফ্ল্যাশলাইটের আলোয় দেখা যায় এক কোণে আটকে আছে একটি শিশু। সে ভীষণভাবে টেরিফাইড। কিন্তু হঠাৎ করেই শিশুটি অবিশ্বাস্য গতিতে দৌড়াতে শুরু করে, একটি এসকেপিং টার্গেট। এই মুহূর্তে লিডার আদেশ দেন ডিভাইসটি ছুঁড়ে ফেলতে, যাতে ফিউজিটিভ টার্গেটটিকে ট্র্যাক করা যায়। হঠাৎ করেই দৃশ্যপট বদলে যায়। এবার দেখা যায় একটি ঘর। একটা ছেলে ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে জেগে ওঠে। ভয়ে সে বিছানায় বসে পড়ে। বলা হয় উজ্জ্বল সূর্য আলোকের কারণেই সে জেগে উঠেছে। জায়গাটা দেখতে অনেকটা একটি অরফানেজ ফ্যাসিলিটির মতো। এখানে রয়েছে একটি রেস্ট্রিক্টেড সিকিউরিটি জোন। আবার যখন সে বিছানা থেকে নামতে যায়, তার পায়ের দাগ তাকে থামিয়ে দেয়, যেন তার অতীত আজও তাকে ধরে রেখেছে। এই জায়গাটা তার কাছে খুবই অদ্ভুত। সে অস্বাভাবিকভাবে হাঁটে, তবুও তার মেঝে সমতল, কাপড় পরিষ্কার, আর টেবিলে সবসময় তৈরি খাবার থাকে। ছেলেটি বেশিরভাগ সময় পাহাড়ের উপরে একা থাকে। পরে আরও কিছু বাচ্চা সেখানে আসে। সে তাদের সাথে খেলতে চায় না। হঠাৎ এক মুহূর্তে সে সম্পূর্ণ টেরিফাইড হয়ে পড়ে, নিজেকে আবিষ্কার করে একটি পশুর মতো মাটিতে ছড়ে ফেলতে। তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এই দৃশ্য দেখে অন্য বাচ্চারা চিৎকার করতে করতে পালিয়ে যায়। ছেলেটি মাটিতে পড়ে থাকে, বিভ্রান্ত এবং নিস্তব্ধ। ঠিক তখন একটি প্রজাপতি এসে তার মাথায় বসে। সে ধীরে পিছনে ফিরে ঘাসের উপর শুয়ে পড়ে, যেখানে সে নিজেকে একটু নিরাপদ মনে করে। দূরে জানলার পাশে একজন মহিলা হুইল চেয়ারে বসে পুরো দৃশ্যটি অবজার্ভ করছিলেন। তিনি প্রশ্ন করেন, ছেলেটি কি কথা বলে না? কেয়ারটেকার উত্তর দেন, সে কখনো কথা বলতে শেখেনি। মহিলাটি ব্যাখ্যা করেন, রেস্কিউ টিম মনে করে সে প্রাণীদের মধ্যেই বড় হয়েছে। কেয়ারটেকার তাকে মোগলির সাথে তুলনা করেন। মহিলাটি হেসে বলেন, আজকের প্রজন্ম সেই গল্প আর জানে না। ঠিক সেই মুহূর্তে চার্চ বেল বেজে ওঠে, সবাইকে ডাকার জন্য। বাচ্চারা উত্তেজনায় কেয়ারটেকারের দিকে ছুটে যায়। মরি নীরবে সব কিছু লক্ষ্য করে। তার হাতে আসে একটি মোমের সিলমোহরযুক্ত সিল্ড লেটার। সে চিন্তায় ডুবে যায়। একটি কণ্ঠস্বর জানায়, এটি একটি চিঠি। একটি লাল কেশিক ছোট মেয়ে বলে, এটি তার স্পন্সরের কাছ থেকে এসেছে। মরি জানতে পারে স্পন্সর মানে এমন একজন প্রাপ্তবয়স্ক যে তাদের যত্ন নেয়। কিন্তু মরি এক হতাশ হয়ে বলে, সে প্রাপ্তবয়স্কদের বিশ্বাস করে না। লিলি বলে তার কোনো স্পন্সরের দরকার নেই, কারণ তার মা তাকে নিতে আসবে। তার মা প্রতিশ্রুতি দিয়েছিলেন 100 রাত ঘুমানোর পর তিনি আসবেন। চোখের পলকে 100 রাত পেরিয়ে যায়। সেই রাতে মরি জানলা দিয়ে তারাভরা আকাশের দিকে তাকিয়ে থাকে। সে এমনভাবে তাকায় যেন সে বিশেষ কিছু দেখছে। এরপর দৃশ্যপট বদলে যায়। ক্লাসরুমে টিচার বলেন, ভিনগ্রহীরা বহু আগে পৃথিবীতে এসেছিল। একটি পুরনো মোটা বই খুলে তিনি সত্য প্রমাণ করতে চান। বইটিতে লেখা রঙিন এলিয়েন সিটিজ এবং এক বিস্ময়কর ইতিহাস। এলিয়েনরা শহরের উঁচু উঁচু বিল্ডিংয়ের ওপরে দেখা দিতে শুরু করে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে, আর মানুষজনের মধ্যে ছড়িয়ে যায় কেওস আর প্যানিক। মানবজাতি তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আলট্রা পাওয়ারফুল ওয়েপন HX দিয়ে লড়াই শুরু করে। কিন্তু হঠাৎ করেই কিছু ভয়ঙ্কর ভুল হয়ে যায়। এক এলিয়েন একটি পোর্টাল খুলে ফেলে এবং সেই অস্ত্রটিকেই গিলে খায়। শেষমেশ মানুষের আর কোনো উপায় থাকে না, তাদের সারেন্ডার করতেই হয়। বর্তমানে ফিরে আসতেই অরফানেজের ঘণ্টা বেজে ওঠে। কেয়ারটেকার একে একে বাচ্চাদের নাম ধরে ডাকতে শুরু করে। যখন সে মরির নাম নেয়, তখন মরি কনফিউজড হয়ে যায়। কেয়ারটেকার তার কাছে এসে মুচকি হাসে এবং বলে তার জন্য একটি লেটার এসেছে। মরি হাতে নেয় সেই এনভেলপটি, যার মাঝখানে
লাল রেড ওয়্যাক্স সিল লাগানো। কেয়ারটেকার জিজ্ঞেস করে, এখন যেহেতু তার একজন স্পন্সর হয়েছে, সে কি খুশি নয়? ঠিক তখনই মরির চোখ পড়ে হলওয়ের এক কোনায় দাঁড়িয়ে থাকা এক লাল চুল মেয়ের ওপর। সে খুবই আপসেট দেখাচ্ছিল। মরি কাছে যেতেই দেখে তার মুখ ভরা চোখের জলে। হঠাৎ একটি স্ট্রেঞ্জ নয়েজ আসে ঢাকা টেবিলের নিচ থেকে। ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি তাকে সেখানে যেতে নিষেধ করে। মরি ধীরে ধীরে টেবিলের চারপাশ ঘুরতে থাকে, যেন কোনো মনস্টার বেরিয়ে আসবে এই আশঙ্কায়। মেয়েটি এক কোণে গুটিসুটি হয়ে বসে থাকে। মেয়েটির এই অস্বাভাবিক রিয়াকশানে কনফিউজড হয়ে মরি মেঝেতে পড়ে থাকা কিছু জিনিস খুঁজে পায়। একটি কাটা কুকি, কয়েকটি টুইগস আর কিছু ফ্লাওয়ার্স। সে হামাগুড়ি দিয়ে সেদিকে এগোতে থাকে, যেন কোনো হাইডিং প্লেস ইনভেস্টিগেট করছে। তখন মেয়েটি জানায় ওগুলো তার খুব ভ্যালুয়েবল থিংস। সে সেগুলো সেখানেই লুকিয়ে রেখেছিল। মেয়েটি কুকিটি তুলে নিয়ে বিরক্ত মুখে বিড়বিড় করে, এরপর কাঁদতে কাঁদতে বলে 100 রাত কেটে গেছে আর তার মা তাকে মিথ্যে বলেছিল। সে এখন পুরো দুনিয়ায় একা। তার এই দুঃখ দেখে মরি অস্বস্তিকর ভঙ্গিতে তার পাশে বসে পড়ে। ধীরে ধীরে মেয়েটি শান্ত হয়, এমনকি এক ফোঁটা ছোট স্মাইলও দেয়। মরি তাকে কুকি অফার করে। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে, সে কি সত্যিই এটা খাবে? কুকি মুখের কাছে নিতেই মরির মুখ দিয়ে লালা পড়তে শুরু করে। তখন সূর্যের আলো তাদের লুকানোর জায়গাটা আলোকিত করে আর পুরো অ্যাটমসফিয়ার একটু হ্যাপি হয়ে ওঠে। মেয়েটি খেয়াল করে মরি পড়তে পারে না। সাহায্য করার জন্য সে চিঠিটা হাতে নেয়, কিন্তু অ্যানভেলপ খুলেই দেখে ভেতরে লেখা আছে মাত্র একটাই শব্দ, হ্যালো। রাগে সে অ্যানভেলপ ঝাঁকাতে থাকে, জিজ্ঞেস করে, এইটুকুই? ঠিক তখনই ভেতর থেকে কিছু একটা নিচে পড়ে যায়। মেঝেতে পড়ে একটি উজ্জ্বল ব্রাইট ব্লু ফ্লাওয়ার, যা দেখতে একদম ক্রিস্টালের মতো। মরি তার সৌন্দর্যে পুরোপুরি হিপনোটাইজড হয়ে যায়। পরে সে ফুলটিকে নিজের বিছানায় বালিশের পাশে রেখে দেয়। সেই রাতেই সে একটি অদ্ভুত ড্রিম দেখে। সে একটি বেবি আর চারপাশ জুড়ে নীল ফুল। ঘরে ফিরে মরি গভীর ঘুমে ডুবে থাকে আর তার পাশে নীল আলো মৃদু করে জ্বলতে থাকে। সময় গড়িয়ে যায়। অরফানেজে নতুন সকালের সংকেত দিয়ে চার্চের ঘণ্টা বাজে। এরপর থেকে মরির কাছে একের পর এক লেটার্স আর গিফটস আসতে থাকে। সবাই তাকে খুব লাকি বলে মনে করে। তার কাছে এত উপহার জমে যায় যে অন্য বাচ্চারাও ইমপ্রেসড হয়ে যায়। যেখানে তার বন্ধু লেটার নিয়ে অভিযোগ করে, অন্য বাচ্চারা সেখানে ক্রেয়ন্স আর টকিং ডলস পেয়ে খুশি। সবাই ভাবতে থাকে, শেষ পর্যন্ত এই স্পন্সরটা কেমন মানুষ, সে এত কাইন্ড কেন? এক ছেলে বলে, বড়রা তখনই ভালো হয় যখন তারা গিল্টি ফিল করে। কথাটা শুনে মরি আরও বেশি কনফিউজড হয়ে যায়। কিছুই বুঝতে না পেরে সে হঠাৎ ক্রেয়ন খাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তার বন্ধু চিৎকার করে তাকে থামায়। তাকে ডাম্বো বলে বকে দেয় এবং দেখায় এটা ড্রয়িং করার জন্য। কাগজের রং উঠতে দেখেই মরি শকে জমে যায়, যেন সে একেবারে নতুন একটা ওয়ার্ল্ড আবিষ্কার করেছে। এরপর দৃশ্য বদলে যায়। এক রোদ ঝলমলে দিনে প্রিন্সিপাল বাচ্চাদের ডাকেন কাপড় ধোয়ার জন্য। জানানো হয় এই ফান টাস্কটা তিনি নিজেই আয়োজন করেছেন। বাচ্চারা আনন্দে প্যান্ট গুটিয়ে কাপড় ভর্তি বালতিতে পা দেয়। এক ছেলে অবাক হয়ে দেখে তার পায়ের আঙুল কুঁচকে গেছে, কিন্তু মরির বন্ধুর কাছে এসব একদমই মজার নয়। সে সবাইকে ইডিয়েটস বলে, জিজ্ঞেস করে এতে এত অ্যামেজিং কি আছে। অথচ মরি পানিতে পা ডুবিয়ে সাবানের সোপ বাবলস বানিয়ে ভীষণ আনন্দ পায়। তাকে দেখে মেয়েটি বলে, এটা সত্যিই অ্যামেজিং, তবে সাবধান করে দেয়, জোরে পা দিও না। ঠিক তখনই কেউ দূর থেকে তার নাম ধরে ডাকে, ড্যানা। সে কনফিউজড হয়ে তাকায়, তারপর কাউকে রেডি না বলে ডাকতে দেখে হঠাৎ দৌড়ে যায়। তার মুখে ইয়ার টু ইয়ার স্মাইল, খুশি আর আবেগে ভরা। তাড়াহুড়োয় সে একটি পানির বালতি ফেলে দেয়। সে ছুটে গিয়ে নিজের মায়ের বাহুতে ঝাঁপিয়ে পড়ে, চিৎকার করে শক্ত করে জড়িয়ে ধরে। তার মাও তাকে জড়িয়ে ধরে রাখে। দূর থেকে অরফানেজের বাকি বাচ্চারা সেই দৃশ্য দেখে। মরি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তার মুখে কনফিউজড আর একটু স্যাড এক্সপ্রেশন। সে দেখে মা মেয়ে একসঙ্গে সবুজ মাঠ পেরিয়ে চলে যায়। রাতে মেয়েটি তাকে গুড বাই বলে, নিজের খেয়াল রাখতে বলে, বেশি তাড়াতাড়ি না খেতে উপদেশ দেয়। নিজের ব্যাগ আর জুতো পর্যন্ত তাকে দিয়ে দিতে চায়, বলে এগুলো পরে নিলে আর খালি পায়ে হাঁটতে হবে না। হঠাৎ সে পুরো শক্তিতে মরিকে জড়িয়ে ধরে, তার নাম ধরে চিৎকার করে। একদম কাছে এসে কানে কানে বন্ধুর দেওয়া ব্যাগটা সে কেয়ারফুলি প্যাক্স করে। তারপর এক নতুন অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হয়। অরফানেজ আর তার বাইরের দিকে একবার শেষ নজর দেয়। আকাশের দিকে হাত তোলে, হাত কাঁপছে। তারপর সে এগিয়ে যায় এবং হাঁটতে থাকে একটি দীর্ঘ রেলওয়ে ট্র্যাক ধরে। সে তার পাও জুতা পরে
নীল আকাশের নিচে অজানা পথে যাত্রা শুরু করে। গল্পে বলা হয় সে এক দীর্ঘ ভ্রমণে বেরিয়েছিল। অবশেষে সে তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। দৃশ্যপট বদলে যায়। তাকে পশুদের সাথে রাত কাটাতে দেখা যায়। যখন সে জেগে ওঠে তার মুখে কোনো প্রাণী চাটছে এবং কেউ বলছে, দ্য কিড ইজ অ্যাওয়েক। চিন্তা না করেই সে ট্রেনে ওঠে। ট্রেনটি তাকে নিয়ে যাচ্ছে তার মায়ের বাড়ির দিকে। পাথুরে পাহাড় আর লোকোমোটিভ স্মোক অন্তহীন মরুভূমির ভেতর দিয়ে এগিয়ে চলে। অবশেষে ট্রেন থামে। মড়ি নেমে যায়। তার পা গরম বালিতে ডুবে যায়। সে দাঁড়িয়ে ট্রেনটাকে বিদায় জানায়, হাত নেড়ে। এখন ছেলেটি একা। সে চারপাশে তাকায়, শুধু মরুভূমি। ক্যামেরা ধীরে ধীরে পিছিয়ে যায় এবং দেখায় এই বিশাল ল্যান্ডস্কেপে সে কতটা ছোট। ধাপে ধাপে সে বালির উপর হাঁটতে থাকে। একাকী যাত্রা, একা পথ চলা। হঠাৎ সে পাথর পড়ার শব্দ শুনতে পায়। হোয়াটস দ্যাট? বিভ্রান্ত মুখে সে জিজ্ঞেস করে। সে সামনে তাকায়, কিছুই বুঝতে পারে না। হঠাৎ মরুভূমির মাঝে সে একদল লোককে দেখে। একই মুহূর্তে উচ্চগতিতে ছাগলের দল পালাতে থাকে। তারা দেখতে শিকারীর মতো। এগুলো দেখে মরি ভয়ে জমে যায়। সে পালাতে চায়, কিন্তু দলটি তাকে ঘিরে ফেলে। বালির চারদিক থেকে তাকে আটকে ফেলে। দৃশ্যটি ইঙ্গিত করে এক রহস্যময় ব্যক্তির দিকে। সাদা চুল, গম্ভীর মুখ, একটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে। ডাকাতরা মরিকে দেখে প্রশ্ন করে, হোয়াট ইজ দিস থিং? ইজ দিস ইভেন হিউম্যান? ক্যান ইট বি সোল্ড? ভয়ে ক্লান্ত মরি ধরা পড়ে। একজন বলে, ইটস স্মল, ওয়ান লেগ ইজ ইনাফ। ঠিক তখনই এক বিশাল বিস্ট আকাশ থেকে নেমে আসে। বালিতে বিশাল ধুলোর মেঘ ওঠে। সে গর্জে ওঠে, হু সেড ইউ ক্যান টাচ দ্য কিড? একজন ভয়ে ক্ষমা চায়, অন্যরা হতবাক। হঠাৎ এক ডাকাত গুলিবিদ্ধ হয়। সবুজ শক্তির আলো জ্বলে ওঠে। দিগন্তে দেখা যায় এক অসাধারণ হাইটেক ভেহিকেল। একজন রাইডার এসে পড়ে। সে অবিশ্বাস্য দক্ষতায় গুলি এড়ায়। লাল লেজার দিয়ে সত্যি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুধু তাদের উদ্দেশ্যে বলছি, এতদিন ভিডিও না আসাই আমি খুবই দুঃখিত। এখন থেকে এই ভয়েসে ভিডিও আসবে। আপনারা একটু কষ্ট করে কমেন্টে বলে যাবেন যে ভয়েসটা কেমন লাগছে।